বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা বিস্তারিত শিখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010 করত আর গণিত অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে অঙ্কটি করব সেটি হলো দেওয়া আছে a = 15 b = 5 হলে a - b হোল স্কয়ার বাই a - b সমান কত। তাহলে আমাদের অঙ্কটি হলো a - b হোল স্কয়ার, নিচে হলো a - b সমান, তাহলে এখানে a - b হোল স্কয়ার মানে a - b দুইটা রয়েছে, তাহলে আমরা দুইটা লিখব। a - b ইন্টু a - b, তাহলে আমরা দুইটা লিখতে পারি। নিচে হলো a - b। এখন উপরের a - b নিচের a - b কেটে দিলাম, তাহলে থাকলো এখানে a - b। যদি আমরা এখন মান বসাই তাহলে এর মান হলো 15 মাইনাস b এর মান হলো 5। এখন 15 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে থাকে হলো 10। তাহলে সঠিক উত্তর হলো 10। তাহলে খ হলো সঠিক উত্তর 10। 2 নম্বর অঙ্কটি হলো 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রি করলে 30% লাভ হবে। তাহলে এখানে ক্রয় মূল্য 150 টাকা দেওয়া আছে, এখানে 30% লাভ হবে কত টাকা বিক্রি করলে। তাহলে কত টাকা বিক্রি হলে, তাহলে বিক্রয় মূল্য চাওয়া হয়েছে। তাহলে আমরা বের করি 30% লাভে বিক্রয় মূল্য, 30% লাভে বিক্রয় মূল্য একশো যোগ 30 সমান 130 টাকা। 130 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলো, বিক্রয় মূল্য হলো 130 টাকা। তাহলে আমাদের চেয়েছিল বিক্রয় মূল্য, তাহলে আমরা ক্রয় মূল্য বাম পাশে রাখবো, যেটি চেয়েছে মানে বিক্রয় মূল্য চেয়েছে সেটি ডান পাশে রাখবো। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, কম হলে ভাগ হবে 130 ভাগ হলো 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য এখানে দেওয়া আছে 150 টাকা, তাহলে 150 টাকা হলে বিক্রয় মূল্য বেশি হবে, বেশি হলে গুণ হবে এবার। তাহলে উপরে 130 গুণ হলো 150, নিচে হলো 100। এখন যদি আমরা কাটাকাটি করি, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দিলাম, 15 আর 13 গুণ করলে হয় 195, 195 টাকা। তাহলে বিক্রয় মূল্য হলো 195 টাকা। সঠিক উত্তর ক। এবারে 3 নম্বর অঙ্কটি হলো 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত। তাহলে জোড় সংখ্যার কয়টি? 5টি। তাহলে শুরু হলো 2 থেকে, আর সেটি হলো জোড় সংখ্যা। তাহলে 2 যোগ 4
যোগ 6 যোগ 8 যোগ 10, তাহলে সংখ্যা পেলাম আমরা 5টি। তাহলে ভাগ হলো 5 দিয়ে, যেহেতু 5টি সংখ্যার গড় বের করতে হবে আমাদেরকে। তাহলে সমান হলো, উপরে হলো 10, 8 8 18, 18 6 24, 24 আর 4 28, 28 আর 2 হলো 30। তাহলে উপরে হলো 30, নিচে হলো 5, সমান হলো 6। তাহলে 2 থেকে শুরু করে 5টি জোড় সংখ্যার গড় হলো 6। সঠিক উত্তর হলো গ, 6। টাকায় 6টা করে ক্রয় করে টাকায় কয়টা বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে আমরা বের করি 20% লাভে বিক্রয় মূল্য, লাভে বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, 20% লাভে বিক্রয় মূল্য হলো 120 টাকা। তাহলে 100 যোগ 20 সমান 120 টাকা, 120 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, 120 বাই হলো 100। তাহলে যদি আমরা কাটাকাটি করি, 1 টাকা আমরা বের করবো এই কারণে যে টাকায় 6টি, এই কারণে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত সেটা আমরা বের করব। তাহলে যদি আমরা ভাগ করি, কাটাকাটি করি, 20 দিয়ে কাটাকাটি করি, 6 কুড়ি 120, নিচে হলো 5 কুড়ি 100, 6 বাই 5 টাকা। এখন এত টাকায় বিক্রি করতে হবে 6টি, তাহলে 1 টাকা করে বিক্রি করতে হবে, তখন সেটি আমরা পেয়ে যাব। তাহলে 6 বাই 5 টাকায় বিক্রি করে হলো 6টা। বিক্রি করে হলো 6টা। সুতরাং 1 টাকায় বিক্রি করে কম বিক্রি করবে, কম হলে ভাগ হবে, মানে এই ভগ্নাংশটি উল্টে যাবে। তাহলে 6 গুণ 5, নিচে হলো 6, সমান হলো, যদি আমরা কাটাকাটি করি 6 1 6, তাহলে থাকে 5। তাহলে 5টা বিক্রি করতে হবে 1 টাকায়। তাহলে সঠিক উত্তর হলো 5, খ হলো সঠিক উত্তর, 5টা। নিচের কোন সংখ্যাটি বৃহত্তম? তাহলে এই সকল ক্ষেত্রে প্রথমে আমরা হর আর লবের পার্থক্যটা বের করে নেব। তাহলে 18 থেকে 2 বাদ দিলে, 20 থেকে 2 বাদ দিলে হলো 18, 5 থেকে 3 বাদ দিলে হলো 2, আর 15 থেকে 4 বাদ দিলে হলো 11, আর 25 থেকে 7 বাদ দিলে হলো 18।
এখন এই বিয়োগফলটা করে দিয়ে আমরা লবগুলোকে ভাগ করব। তাহলে 18 দিয়ে আমরা প্রথমে 2কে ভাগ করি। তাহলে 2কে ভাগ করা যায় না, দশমিক দিয়ে শূন্য নিলাম। 18 একে 18, তাহলে 2 আবার 20, 18 একে 18, 2। আমরা সবসময় দশমিকের পর 2 ঘর নেব। তাহলে এখানে 3কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 একে 2, থাকলো 1। তাহলে এখানে দশমিক দিয়ে শূন্য নিলাম। 5 দুগুণে 10, এটি মিলে গেল শূন্য। এখানে আমরা শূন্য দিতে পারি। তারপরে এখানে 11 দিয়ে আমরা 4কে ভাগ করব। 11 দিয়ে 4কে ভাগ করি, দশমিক এখানে দিয়ে শূন্য নেই। তাহলে 3 11 33, তাহলে থাকলো 7 0 6 11 66, তাহলে থাকলো 4। তাহলে আমাদের 2 ঘর হয়ে গেছে। এখানে আমরা 7কে 18 দিয়ে ভাগ করি। তাহলে এখানে দশমিক দিয়ে শূন্য নিলাম। তাহলে 3 18 54, বিয়োগ করলে থাকে হলো 16, আবার শূন্য নিলাম। এবার যদি আমরা 8 বাদ দিই, তাহলে 8 18 144, 144। তাহলে এখানে থাকে হলো, বিয়োগ করলে থাকে 16। তাহলে এখানে আমরা 2 ঘর নিলাম। তাহলে দেখতে পাচ্ছি এখানে দশমিকের পরে 3 8, এখানে দশমিকের 3 6, এখানে 1.50, এখানে 1.11। তাহলে দেখতে পাচ্ছি যে 1.50 এই ভগ্নাংশ, এই সংখ্যাটি হলো বৃহত্তম। কাজেই এর এই ভগ্নাংশটিও বৃহত্তম। খ নম্বর সঠিক উত্তর। পিতা ও 2 সন্তানের গড় বয়স 30 বছর। 2 সন্তানের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত? একেবারে সোজা অঙ্ক। পিতা ও 2 সন্তান হলো 3 জন। তাহলে 3 জনের গড় বয়স যদি 30 বছর হয়, তাহলে 3 জনের মোট বয়স কত? 3 জনের মোট বয়স হলো 30 গুণ 3, 3 30 90। এখানে 2 সন্তানের গড় বয়স হলো 20 বছর। তাহলে 2 জনের মোট বয়স, তাহলে 20 গুণ হলো 2, 20 দুগুণে 40। এখন যদি 3 জনের থেকে যে 2 জন বাদ দেই, তাহলে পিতার বয়স থাকে। তাহলে পিতা হলো পিতার বয়স সমান, তাহলে যদি আমরা বাদ দেই তাহলে থাকলো 50 বছর। 50 বছর, তাহলে পিতার বয়স 50 বছর। সঠিক উত্তর ঘ। কমিশনের হার শতকরা 2.5 টাকা, মানে 2.5 টাকা হলে 2000 টাকা মূল্যের জিনিস বিক্রি করে কত টাকা কমিশন পাওয়া যাবে? তাহলে শতকরা কমিশন মানে 100 টাকায় এত টাকা কমিশন। তাহলে 100 টাকা কমিশন, 100 টাকায় কমিশন হলো 2.5 টাকা। সুতরাং 1 টাকায় কমিশন কম হবে, কম হলে ভাগ হবে। ভাগ হলে 2.50 উপরে বা নিচে হলো 100। তারপরে 2000 টাকার জিনিস বিক্রি করে কত টাকা কমিশন পাওয়া যাবে? তাহলে 2000 টাকা হলে কমিশন যদি 2000 টাকা, না 2000 টাকায় কমিশন
বেশি হবে। তাহলে বেশি হলে কি হবে? বেশি হলে গুণ হবে। গুণ হলে মানে আমরা লিখবো উপরে। তাহলে 2.5 গুণ হলো 2000, নিচে হলো 100। এখন যদি আমরা এই দশমিকটা তুলে দেই, 2.50 যে দশমিকটা তুলে দেই, তাহলে হয়, তাহলে 250 গুণ হলো 2000 আর নিচে হলো 100 গুণ হলো, এই যে দশমিকের উপর 2 ঘর, দশমিকের জন্য 1 নিলাম, 2 ঘরের জন্য 2টা শূন্য নিলাম, যেহেতু দশমিক আমরা তুলে দিয়েছি। এখন যদি আমরা কাটাকাটি করি, এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দিলাম, এই 2 শূন্য, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে 25 আর 2 গুণ করলে 50 টাকা। তাহলে 2000 টাকার জিনিস বিক্রি করলে 50 টাকা কমিশন পাওয়া যায়। তাহলে উত্তর হলো 50 টাকা। খ সঠিক উত্তর, 50 টাকা। ক ও খ এর বেতনের অনুপাত 7:5। ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত? ধরি ক এর বেতন, এখানে অনুপাত কত? 7, তাহলে 7x ধরি আমরা, 7x টাকা। খ এর বেতন, এখানে খ এর অনুপাত হলো 5, তাহলে 5x টাকা। তাহলে দুইজনের বেতনের পার্থক্য হলো 400 টাকা। তাহলে ক এর বেতন বেশি, তাহলে শর্ত মতে 7x মাইনাস হলো 5x ইকুয়াল টু হলো 400, বা 2x, 7x থেকে 5 বাদ দিলে 2x থাকে, সমান হলো 400, বা x সমান হলো, ভাগ হবে, এবার যেহেতু গুণ অবস্থা আছে ডান পাশে গিয়ে ভাগ হবে, তাহলে উপরে 400 নিচে হলো 2। এখন যদি কাটাকাটি করি আমরা, তাহলে 200 হয়, তাহলে 200 টাকা। এক্স এর মান হলো 200 টাকা। তাহলে আমাদের কাছে চেয়েছে যে খ এর বেতন কত, তাহলে খ এর বেতন কত? খ হলো 5x, তাহলে 5 গুণ 200, 5 গুণ x এর মান হলো 200 সমান হলো 1000 টাকা। 5 দুগুণে 10 মানে 1000 টাকা। তাহলে সঠিক উত্তর হলো গ, খ এর বেতন 1000 টাকা। x minus 1/x equal to 4 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? তাহলে অঙ্কটি হলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান, তাহলে আমাদের অঙ্কটি হলো দেওয়া আছে মান x minus 1/x equal to 4। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত কি? x কে ধরবো a, 1/x কে ধরবো b, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে উপরের x নিচের x যদি কেটে দেই এবং এটা যদি এখন মান বসাই, তাহলে x minus 1/x, এটার মান দেওয়া আছে 4, তাহলে 4 যদি বসাই, তাহলে 4 এর উপর স্কয়ার প্লাস হলো 2, তার 4 4 16
যোগ হলো 2 সমান হলো 18। 16 2 যোগ করলে 18, তাহলে সঠিক উত্তর হলো 18, ক সঠিক উত্তর। p প্লাস 1/p ইকুয়াল টু 4 হলে p কিউব প্লাস 1/p কিউব সমান কত? তাহলে p কিউব প্লাস 1/p কিউব, তাহলে এখানে p কে ধরবো a আর 1/p কে ধরবো হলো b, তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস 1/p, তাহলে হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, মানে p প্লাস 1/p সমান। এখন এই উপরের p নিচের p কেটে দিলাম, আর p প্লাস 1/p এখানে মান দেওয়া আছে 4, তাহলে 4 বসাই, তার উপর কিউব মাইনাস 3 ইন্টু 4, p প্লাস 1/p সমান 4 সমান 4-এর উপর কিউব দিলে 3টে 4 গুণ বোঝায়, তাহলে 3টে 4 গুণ করলে 4 4 16 4 16 64 মাইনাস 3 4 12, এখন 64 থেকে যদি 12 বিয়োগ করে থাকে 52, মানে 52, তাহলে সঠিক উত্তর হলো 52, তাহলে গ সঠিক উত্তর। পরের অঙ্কটি হলো a প্লাস b ইকুয়াল টু c হলে a কিউব প্লাস b কিউব প্লাস 3abc সমান কত? তাহলে আমাদের অঙ্কটি হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3abc সমান, তাহলে a কিউব প্লাস b কিউব মানে সিদ্ধান্ত হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a কিউব প্লাস b কিউব অনুসিদ্ধান্ত আমরা লিখলাম, তারপর তার সাথে প্লাস আছে 3abc প্লাস আছে, তাহলে a প্লাস b হোল কিউবের মান হলো এখানে দেওয়া আছে c, তাহলে c এর উপর কিউব মাইনাস 3ab আর a প্লাস b এর মান দেওয়া আছে c, তারপর প্লাস এই 3abc, তাহলে প্লাস 3abc মাইনাস 3abc কেটে দিলাম, তাহলে থাকলো হলো c কিউব, তাহলে সঠিক উত্তর হলো c কিউব, ঘ সঠিক উত্তর। দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে গোলকের আয়তন আয়তনের অনুপাত সমান, তাহলে 8কে আমরা যদি ভাঙাই 2 গুণ 2 গুণ 2 সমান হলো 8 ইস্টু, আর 27কে যদি ভাগাই তাহলে 3 গুণ 3 গুণ হলো 3, তাহলে 27। তাহলে যখন আমরা গোলকের আয়তন বের করব তখন 3টি সংখ্যা হবে, এখানে 1টি 2টি 3টি, এখানেও 1টি 2টি 3টি, আর যদি গোলকের আমরা আয়তনের এখানে আছে আয়তনের এখানে বর্গের ক্ষেত্রফলের, যদি ক্ষেত্রফলের অনুপাত বের করি, ক্ষেত্রফলের
অনুপাত ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানে 2টি করে নিতে হবে, আয়তনের ক্ষেত্রে 3টি, ক্ষেত্রফলের ক্ষেত্রে 2টি। তাহলে 2 গুণ 2 ইসটু হলো 3 গুণ 3। তাহলে 2 দুগুণে 4 ইসটু হলো 3 তারিখে 9। তাহলে গোলকের ক্ষেত্রফল অনুপাত হলো 4:9। সঠিক উত্তর হলো ক, 4:9। একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, রহিম 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? তাহলে শতকরা অঙ্ক চেয়েছে, মানে শতকরা কতটি। তাহলে শতকরা ক্ষেত্রে 75টার মধ্যে 60টি দিয়েছে, তাহলে 60 উপরে নিশ্চে 75, তাহলে 75-এর মধ্যে 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। তো শতকরা কত? তাহলে শতকরা বের করতে গেলে যদি 100 গুণ করি তাহলে শতকরা কত দিয়েছে সেটি আমরা পাবো। তাহলে এখন যদি কাটাকাটি করি 25 দিয়ে, 3 25 75, 4 25 100, তারপর 3 দিয়ে 60 কেটে 3 20 60 সমান হলো, তাহলে 4 20 80। 80টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, অর্থাৎ 80%। সঠিক উত্তর হলো 80%, ঘ সঠিক উত্তর। তারপরে একটি কাজ 15 জন লোক 10 দিনে করতে পারে, কতজন লোক ওই কাজটি একদিনে করতে পারবে? লোক সংখ্যা চেয়েছে, তাহলে যেটি চাপবে সেটি ডান পাশে লিখবো, আর যেটি চাবে না সেটা বাম পাশে লিখবো। তাহলে দিন বাম পাশে লিখবো, আর যেহেতু লোক সংখ্যা চেয়েছে লোক সংখ্যাটা ডান পাশে লিখবো। তাহলে 10 দিনে করে 15 জন লোক, 10 দিনে করে 15 জন লোক, সুতরাং একদিনে করলে লোক সংখ্যা বেশি লাগবে, বেশি হলে গুণ হবে। তাহলে 150 15 গুণ 10 জন লোক, তাহলে 15 10 গুণ করলে 150 জন। তাহলে যদি একদিনে কাজটা শেষ করতে যায় তাহলে 150 জন লাগে, 150 জন লাগে। সঠিক উত্তর হলো খ, 150 জন। কোন স্কুলের 53 জন ছাত্রের মধ্যে 36 জন গান পছন্দ করে, 18 জন কবিতা পছন্দ করে, 10 জন কোনোটিই পছন্দ করে না, কতজন দুটিই পছন্দ করে? যেহেতু 10 জন কোনোটিই পছন্দ করে না, টোটাল ছাত্র থেকে আমরা 10 জন আগে বাদ দেব। তাহলে 53 বিয়োগ 10 সমান হলো 43। তাহলে পছন্দ করা ছাত্রের সংখ্যা হলো 43 জন। আচ্ছা, এখন গান আর কবিতা পছন্দ করে, গান ও কবিতা পছন্দ করে সমান 36 যোগ হলো 18, 36 যোগ করলে হয় 54 জন। তাহলে গান আর কবিতা পছন্দ করে 54 জন, আমাদের মোট ছাত্র হলো 43 জন। তাহলে কতজন দুটোই পছন্দ করে? তাহলে দুটোই পছন্দ করে, দুটোই পছন্দ করে করে 54 বিয়োগ হলো 43 সমান হলো 11 জন। তাহলে দুটি পছন্দ করা ছাত্রের সংখ্যা হলো 11 জন। সঠিক উত্তর হলো খ, 11 জন। 6 জন স্ত্রীলোক বা 8 জন বালক একটি কাজ 12 দিনে করতে পারে,
3 জন স্ত্রীলোক ও 12 জন বালক মিলে কাজটি কতজনে করতে পারবে? তাহলে যেহেতু এখানে বা আছে, হয় আমাদের স্ত্রীলোক করে নিতে, নাহলে বালক করে নিতে হবে। আমরা বালক করে নেব। তাহলে 6 জন স্ত্রীলোক সমান 8 জন বালক। 8 জন বালক। সুতরাং একজন স্ত্রীলোক সমান বালক কম হবে, ভাগ হবে। তাহলে উপরে 8 নিচে 6। সুতরাং এখানে বালক হলো 3 জন, স্ত্রীলোক 3 জন। তাহলে 3 জন স্ত্রীলোক সমান কতজন বালক, আমরা সেটা আগে বের করব। তাহলে বেশি হবে। এবার 3 জন স্ত্রীলোক সমান বালকের সংখ্যা বেশি হবে, বেশি হলে গুণ হবে। তাহলে 8 গুণ হলো 3, নিচে হলো 6। কাটাকাটি করি। 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে হলো 4 জন বালক। 4 জন বালক। তাহলে এখানে 3 জন স্ত্রীলোক সমান সমান হলো 4 জন বালক। আর এখানে বালক আছে 12 জন। তাহলে মোট বালক তাহলে 12 যোগ হলো 4 সমান হলো 16 জন। 16 জন। তাহলে এখন এখানে বলছে যে 8 জন বালক কাজটি করে 12 দিনে। তাহলে 8 জন বালক করে 12 দিনে। একজন বালক কাজটি করতে গেলে বেশি লাগবে, বেশি হলে গুণ হবে। 12 গুণ 8। আর হলো 16 জন বালক কাজটি করে। তাহলে একজন আছে, 16 জন করলে কম লাগবে, কম হলে ভাগ হবে। তাহলে 12 গুণ 8, নিচে হলো 16। তাহলে 8 দুগুণে 16, কাটাকাটি করি। 6 দুগুণে আবার 12 সমান হলো 6 দিনে। 6 দিনে। তাহলে 16 জন বালক 6 দিনে কাজটি শেষ করতে পারবে। সঠিক উত্তর হলো 6 দিন। গ 6 দিন। 9, 12, 18, 30, 54 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 9 এর সঙ্গে 3 যোগ করে 12 হয়েছে। আবার 3 এর সাথে 2 গুণ করে হয় 6। 9 এর সঙ্গে 3 যোগ করে 12 হয়েছে, আর 12 এর সঙ্গে 6 যোগ করে 18 হয়েছে। আবার 6 এর দ্বিগুণ হলো 12। আবার 18 এর সঙ্গে 12 যোগ করে 30 হয়েছে। আবার 12 এর দ্বিগুণ হলো 24। আবার 24 এর সঙ্গে 30 যোগ করে 54 হয়েছে। আবার 24 এর দ্বিগুণ হলো 48। তারপর 48 এর সঙ্গে যদি আমরা 54 যোগ করি তাহলে হয় 102। তাহলে হয় 102। তাহলে পরবর্তী সংখ্যাটি হচ্ছে 102। সঠিক উত্তর হলো গ 102। বৃত্তস্থ সামান্তরিক একটি রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ও ট্রাপিজিয়াম। তাহলে কোনো একটা বৃত্তের মধ্যে যদি আমরা সামান্তরিক অঙ্কন করতে যাই, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। কাজেই এবি এর সমান এবং সমান্তরাল হলো সিডি, আর এসি এর সমান্তরাল এবং সমান হলো বিডি। কাজেই কোনো বৃত্তের মধ্যে যদি আমরা সামান্তরিক অঙ্কন করতে যাই, সেটি সবসময় আয়তক্ষেত্রে পরিণত হয়। কাজেই সঠিক উত্তর হলো গ আয়তক্ষেত্র। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের 4 গুণ হবে, না দ্বিগুণ হবে, না 3 গুণ হবে, না 5 গুণ হবে। এটি কমন কথা। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের সবসময় হবে 4 গুণ। কাজেই
এটির 4 ভাগের 1 ভাগ এটি, আর এটির 4 গুণ হলো এটি। তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্র হলো ইএফ জিএস বর্গক্ষেত্রের 4 ভাগের 1 ভাগ, এবং ইএফ জিএস বর্গক্ষেত্রটি হলো এ বি সি ডি বর্গক্ষেত্রের 4 গুণ। সঠিক উত্তর হলো ক, 4 গুণ। এখন সর্বশেষ যে অঙ্কটি সেটি হলো 0.003 হোল স্কয়ার সমান কত? তাহলে 0.003 তার উপর রয়েছে হোল স্কয়ার, মানে 0.003 দুইটি। তাহলে 0.003 আমরা দুইবার যদি আমরা গুণ করি তাহলে 0.003 গুণ 0.003, তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা যদি গুণ করি তাহলে হয় 3 তিরিকে 9। এখানে দেখছি দশমিকের পর 3 ঘর, এখানে দশমিকের পর 3 ঘর, আমাদের এখানে আছে 1 ঘর। তাহলে আর 5 ঘর মেলাতে বাম পাশে 5টি শূন্য দিতে হয়। 1 2 3 4 5, তাহলে দশমিকের পর আমরা 6 ঘর পেলাম। তাহলে এখানে দশমিক আমরা দিলাম। তাহলে দশমিকের পর 5টা শূন্য আর হলো 9। তাহলে সঠিক উত্তর হলো ঘ, 0.00000 তারপরে 9। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেনাগাত, আল্লাহ হাফেজ।